হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের দেওয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি দাওয়াত খেতে আরাফের ছোট আম্মুর বাসায়। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন আরাফের ছোট আম্মুকে। তো আরাফের ছোট আম্মু হচ্ছে আমার বড় আপু। তো আমরা যাচ্ছি তার বাসায় দাওয়াত খেতে। এখন আমি রিকশায় আছি আরাফ আর আমার ছোট মেয়েকে নিয়ে। তো আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করলাম। ভিডিওটা এত ভালো হয়নি, তবুও করেছি। এখানে পানি হয়েছিল, বৃষ্টি হয়েছে, তাই এখানে পানি জমেছে। এটা একটা খোলা মাঠের মতো, আর এখানে কিছু ময়লা আছে। তো দেখতেই পারতেছেন জায়গাটা একটু নোংরা হয়ে আছে। খোলা জায়গা থাকলে, খোলা মাঠের মতো থাকলে যা হয় আর কি। তো এখন আমরা প্রায় এসেই পড়েছি। রিক্সা থেকে নামতেই দেখলাম আমার ভাইয়া, মানে ভাইয়া বলতে আপুর হাজব্যান্ড আর তার খালাতো ভাই। তো ভাইয়াকে দেখতেই পারতেছেন, ওই যে সামনে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, আর পেছনে তার খালাতো ভাই আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন বাসার কাছেই প্রায় চলে এসেছি। এখন আমরা গেটের ভিতরে ঢুকবো। তো গেটের ভিতরে ঢোকার পরে তো দেখতেই পারতেছেন আমরা ঢুকে গিয়েছি। এখন এখানে আন্টি রান্না করতেছে, আর এটা হচ্ছে তোফা, আমার আপুর ভাসুরের ছেলে। ও অনেক ভালো। আর আরাফ তার সাথে খেলা করতেছে। এখন বাসায় গিয়ে দেখেন বাঁশি দিয়ে খেলা করতেছে, কত কিছু দিয়ে খেলা করতেছে। আর আমি শুধু একা যাইনি, আমার সাথে আমি আগেই চলে গিয়েছিলাম, কারণ আমার বাসা থেকে আপুদের বাসা মাত্র 5 মিনিট 6 মিনিটের মতো লাগে রিক্সা দিয়ে গেলে। আর আমার মেজো আপু, বড় আপু, তার ছেলে দুইটা, আবার বড় আপুর মেয়ে ওই যে রোজা, আবার আমার আম্মু সবাই গিয়েছে। তো এখন রোজা আর আরাফ এখানে নাচানাচি, খেলাধুলা আরও অনেক কিছু করতেছে। আর এখানেও হচ্ছে লিখন, এটা হচ্ছে লিখন আপুর দেবর। তো তার সাথে আরাফ দুষ্টুমি করতেছে। এখন একটা বন্দুকের, ছোট একটা বন্দুকের মতো নিল, এটা দিয়ে তাকে গুলি করবে। গুলি করলে বলবে মারা যেতে, ও এখন মারা গিয়েছে। এখন ও একটা কিছু নিয়ে ওকে গুলি করবে। তো ওরা এখানে খেলাধুলা করলো। আর এখানে হচ্ছে আরাফ, রোজা, তোফা আর আজান। আজান হচ্ছে আমার মেজো আপুর ছেলে। তো ওরা এখানে একটা খাতার মধ্যে অনেকগুলো রং দিয়ে আঁকাআঁকি করতেছে, খেলাধুলা করতেছে। অনেকক্ষণ যাবৎ ওরা এখানে খেলাধুলা করলো। খেলাধুলা করা শেষ হতে তো আমি খাওয়ানোর চেষ্টা করতেছি। তো আরাফকে আমি ভাত দিচ্ছি। ওকে খাওয়ানো যে কতটা কষ্ট আপনাদেরকে একটা ভিডিওতে বলবো। আমরা এখন খাওয়া দাওয়া, ওদের খাওয়া শেষ করে আমরা খেতে বসবো। তো বাচ্চাদের নিয়ে সবসময় আমার লেট হয়ে যায়। অনেকের খাওয়া হয়ে গেছে বা খাচ্ছে, এই মুহূর্তে আমি গিয়েছি, ভালো করে ফুটেজটা নিতে পারিনি আপনাদের জন্য। তো দুঃখিত। এখন ওদের খাওয়া শেষ, আমাদের খাওয়া শেষ, ওরা এখন যাচ্ছে বাইরে খেলাধুলা করতে। তো দৌড় দিয়ে আবার আজান চলে গিয়েছে। আর আরাফের যে সব কিছু একটার সাথে আরেকটা বাঁধার অভ্যাস আছে, তা আমি আপনাদেরকে জানিয়েছি। আর এখন দেখেন ও এখানে তোফা খেলতেছিল, আর ওর বাধা দেখে ও এসেছে আরাফকে হেল্প করার জন্য। দেখেন এই বাইকটা হচ্ছে আপুর বাসুরের, এটার সাথে আবার ওর গাড়িটাকে বাঁধতেছে। তো আমাদের খুব ভালো লাগে ওরা কি যে খেলা বানায়, আমি নিজেও বলতে পারি না। আর এটা হচ্ছে আপুদের বাসা, পুরোটাই দেখাচ্ছি। তো এখানে উঠোনটা খুবই ছোট, বাট বাসাটা সুন্দর আছে। এখানে হচ্ছে একটা পাখি, সরি একটা না, দুইটা পাখি। আপুদের আরও কবুতর ছিল, তো এগুলো খেয়ে ফেলেছে। আর এখানে দেখেন তোফা মাটি কাদা নিয়ে কত কিছু নিয়ে খেলাধুলা করতেছে। আর আরাফ এখানে আজানের সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে যে ভাইয়া উঠো, আমি বসবো গাড়িতে। আর এখন এখানে হচ্ছে বললামই তো, সব খাবারের লাস্টে গিয়ে যাই আমি। দেখেন মিষ্টি, আপেল আর অনেক কিছু, এগুলো সব শেষের দিকেও আমি সবসময় বাচ্চাদের জন্য লাস্টেই যাই, খেতে পারি না, আর এমন আগ্রহ থাকে না। আর এখন হচ্ছে দই, এখন আমরা দই খাবো। আর সেমাইয়ের কথা কি আর বলবো, সবাই সেমাই খেয়ে ফেলেছে, আর আমি মাত্র সেমাই খাবো। আর চাও প্রায় অনেকেরই খাওয়া শেষ, আর আমি ঠান্ডা চা ছাড়া খেতে পারি না, আমার অনেকই জিব্বা পড়ে যায়। আর এখন আমরা বাসায় চলে এসেছি। এখন একটা ভাইয়াকে পেয়েছি, বললাম ভাইয়া আরাফকে একটু উঠিয়ে দেন। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট, আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আরাফ বাসায় এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে।